ওকে, সো এবার আমরা যদি এখানে আরো বেশ কিছু ফাংশন দেখি, যে সাপোজ মনে করেন যে এই যে 1 নাম্বার এটা আমরা এক্সিস্ট আছে কিনা, মানে আছে কিনা এটা আমরা দেখতে চাচ্ছি। সো আমরা এখানে লিখতে পারি এটার জন্য এক্সিস্ট নামের ফাংশন। সেটাকে যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি এখানে রিলোড দিই, সো দেখেন আমাদের কিন্তু 1 আছে, মানে ট্রু, এটা কিন্তু আছে। কিন্তু এখানে যদি আমি সাপোজ 5 বা 7 করে দিই, আমাদের কিন্তু এতগুলো রো নাই, এতগুলো নাই। সো আমাদের কিন্তু কিছুই আসেনি। হ্যাঁ, সো আবার আপনি চাইলে এখানে দিতে পারেন উল্টাটা, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট, এনটি ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, এটা দিয়েও আপনি হচ্ছে কন্ডিশন চেক করতে পারেন। আচ্ছা, আমরা এখানে ফাংশনটার নাম ভুল করছি। সো এটা তো এক্সিস্ট হবে না, আর এইটা ই হবে বড় হাতের। সো রিলোড দেন, এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে সেটার উল্টা। হ্যাঁ, সে 5 আমাদের কিন্তু নাই, তা আমাদের এখন 1 আসতেছে। যদি আমাদের 1 হতো, মানে এটা কিন্তু এখন আমাদের কি আছে। সো আমাদের কিন্তু এবার কি আসছে, 0, কিছুই নাই। ঠিক আছে, সো উল্টা এক্সিস্ট এবং হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তারপর সাপোজ আমরা যদি এখানে এখন লিখি কাউন্ট, কাউন্ট নামের ফাংশন। সো এগ্রিগেট যে ফাংশনগুলো আছে আমাদের, সেগুলো সবগুলাই কিন্তু এখানে কাজ করবে। সো কাউন্ট দেখেন আমাদের করতেছে 1, সরি, এখানে আমাদের তখন আইডি 1 আছে, এই জন্য আমরা এখান থেকে হোয়ারটা বাদ দিয়ে দিই, হোয়ারটা বাদ দিয়ে দিই। তাহলে এবার কতটা টোটাল আছে ডাটা, সেটা আসবে 2। তারপরে মনে করেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাক্স ভ্যালু কত, সেটা বার করার জন্য। সো এখানে কোনটার, আইডির। সো আমি আইডি এভাবে দিয়ে দিলাম। সো দেখেন 2টাই আমাদের ম্যাক্স ভ্যালু। তারপরে হচ্ছে সেম ভাবে মিনিমাম ভ্যালু বের করতে পারবো। সো এখানে আমাদের তাহলে মিনিমাম ভ্যালু 1, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে এভারেজ, এভারেজ ভ্যালু। সাপোজ এভারেজ আমরা বের করতে চাইলে এখানে এভারেজও বের করতে পারি, ঠিক আছে। দেখেন, সো এইভাবে আমরা প্রত্যেকটা এগ্রিগেট যে ফাংশন গুলা, সেগুলা কিন্তু এভাবে নিয়ে দেখতে পারি এবং কাজ করতে পারি, ঠিক আছে।